খুব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সফল মুমিন মুত্তাকি পরহেজগার মানুষ তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। বিশ্বাস হবে দৃঢ়, নড়বড়ে নয়। আংশিক বিশ্বাস, আংশিক অবিশ্বাস এইরকম নয়, বিশ্বাস হবে সুদৃঢ়। বিশ্বাস যদি নড়বড়ে হয়, মানুষের কর্মকাণ্ড নড়বড়ে হবে। আর বিশ্বাস যদি সুদৃঢ় হয়, তাহলে মানুষের কর্মকাণ্ড হবে সুদৃঢ়। এজন্য আখিরাতের প্রতি মানুষকে সুদৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে। আয়াতে একটি শব্দ এসেছে ইউকিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অন্য কোনো শব্দ এখানে দিতে পারতেন, কিন্তু তিনি ইউকিনুন শব্দ ব্যবহার করেছেন। ইউকিনুন শব্দটি ব্যবহারিক দিক থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারি সেটি হলো দৃঢ় প্রত্যয়। স্বচক্ষে দেখে কোনো বস্তুর প্রতি যে বিশ্বাসটা, যে দৃঢ় প্রত্যয়টা জন্ম নেয়, এমন দৃঢ় বিশ্বাস হলো ইউকিনুন। যেমন মনে করেন, আপনি একজন মানুষকে মোড়ের উপরে দাঁড়ানো অবস্থায় দেখেছেন। আপনি যেটা বিশ্বাস করেছেন দেখে কেউ যদি আপনাকে উল্টো কোনো কথা বলে ওই ব্যক্তির ব্যাপারে, যে না আমি তো তাকে বসে থাকা দেখলাম বা দেখেছি, আপনি তাৎক্ষণিক কিন্তু তার কথায় উল্টে যাবেন না। কেন? আপনি স্বচক্ষে দেখে এসেছেন যে সে দাঁড়িয়ে আছে। দেখা বিষয়ের প্রতি বিশ্বাসটা অন্যরকম থাকে। সুনিশ্চিত আমি দেখেছি, কর্মটা এইভাবে হয়েছে, আমার বিশ্বাসটা একরকম। আর একজন মানুষ একজনের কাছে একটা বিষয় শুনেছে, তার প্রতি যদি কোনো বিশ্বাস আসে, তাহলে সেই বিশ্বাসটা কিন্তু দেখা বিশ্বাসের মতো এত দৃঢ় হয় না। কারণ একটা শোনা আর একটা স্বচক্ষে দেখা। কোনো শোনা ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে এসে ওই বিষয়ে ওই তথ্য দেয় যে দেখেছে, সে কিন্তু শোনা লোকের কথায় সহজে উল্টে যাবে না। কেন উল্টে যাবে না? কারণ সে স্বচক্ষে দেখেছে সেখানকার অবস্থা। অতএব একজনের কথা শুনে সে পরিবর্তন হবে না। ইউকিনুন হলো এমন দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রত্যয়, যে আখিরাতকে স্বচক্ষে সে দেখে বিশ্বাস করেছে। এমন বিশ্বাস, এমন দৃঢ় প্রত্যয় হলো ইউকিনুন, যা স্বচক্ষে দেখে বিশ্বাস করার মতো বিশ্বাস। তাহলে আখিরাতের প্রতি কোনো ব্যক্তির যদি বিশ্বাসটা দৃঢ় হয়, তাহলে তার জীবনে পরিবর্তন ঘটবে। কবর, আমরা উপরের বাহ্যিক দিকটা দেখেছি, কবরের ভেতরে কি ঘটে সেটা আমরা স্বচক্ষে দেখিনি, কিন্তু এর বর্ণনা কোরআন এবং হাদিসে এসেছে। আমরা কিয়ামত দেখিনি, হাসর নাসর দেখিনি, মিজান দেখিনি, আমরা জান্নাত জাহান্নাম দেখিনি, কিন্তু তার সুস্পষ্ট বিবরণ কোরআন এবং হাদিসে এসেছে। পরকালীন জীবনের এই বিষয়গুলোকে এমনভাবে মেনে নেওয়া, এমনভাবে বিশ্বাস করা, এমন দৃঢ় প্রত্যয় রাখা, যেন স্বচক্ষেই সবগুলো বিষয়কে আমরা দেখেছি পরকালে। এইটা যার মধ্যে একবার ঢুকবে, সেই ব্যক্তিকে এই বিশ্বাসই যথেষ্ট পরিবর্তন করে দেওয়ার জন্য। এই জন্য আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস মুমিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, তো যখন আমরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, তখন এর প্রভাবটা আমাদের জীবনে কিভাবে পড়তে পারে, আমাদেরকে কিভাবে পরিবর্তন করতে পারে, এমন সামান্য কিছু পয়েন্ট আকারে কথা উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক, আখিরাতে দৃঢ় বিশ্বাসী মানুষকে এই বিশ্বাস তার সৎ কাজে তাকে উৎসাহিত করবে, উদ্বুদ্ধ করবে। কোন মানুষ যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, তাহলে সৎকর্মের প্রতি সে অগ্রসর হবে। এই বিশ্বাসটা তাকে সৎকর্মের প্রতি এগিয়ে দেবে। এটা কেন? মানুষের কর্মের দুটি বিনিময় প্রদান করা হবে পরকালীন জীবনে, তার একটা জান্নাত, একটা জাহান্নাম।
আর মানুষ তার সৎকর্মের বিনিময় অর্জন করবে জান্নাত। তাহলে যে আখিরাতে বিশ্বাস করে সে চেষ্টা করবে জান্নাতে যাওয়ার, আর জান্নাতে যেতে হলে তার সৎকর্ম ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখন অসৎকর্মের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? জাহান্নাম দিবেন। জাহান্নামের যে বিবরণ, যে শাস্তির কথা কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, সেই বিষয়গুলো কোনো ব্যক্তি জানার পরে জাহান্নামে যেতে চাইবে, এটা অসম্ভব একটা ব্যাপার। মানুষ কর্মগুলো চলে যেতে পারে জাহান্নামে, কিন্তু জেনে বুঝে কেউ জাহান্নামে নিজে যেতে চাইবে না। তাহলে জাহান্নামে যখন যেতে চাইবে না এবং যখন জান্নাতে যেতে চাইবে, তখন তাকে অবশ্যই অসৎ কর্ম থেকে বিরত থেকে সৎকর্ম করতে হবে। যখনই সে পরকালকে বিশ্বাস করবে দৃঢ়ভাবে এবং জান্নাতে যেতে চাইবে, তখনই এই বিশ্বাসটাই তার কর্মের ভিতরে পরিবর্তন করে তাকে সৎকর্মে উদ্বুদ্ধ করবে। যেমন উদাহরণস্বরূপ একটি হাদিস, সহিহ বুখারী 1397 নম্বর হাদিস। একজন আরব বেদুইন ব্যক্তি, গ্রাম্য কোন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে এমন আমল বলে দেন, এমন আমলের কথা বলেন আমাকে, যা করলে আমি জান্নাতে প্রবেশ করব। লোকটির টার্গেট কি? জান্নাত। এটা কি ইহকালে না পরকালে? পরকালে, আখিরাতের জীবনে সে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে কিভাবে যাওয়া যাবে এটা সে জানে না। পরকালীন জীবনে এই লোকটা দৃঢ় বিশ্বাসী এবং জান্নাতে যেতে আগ্রহী। সে জানতে চাচ্ছে আমি কি আমল করলে, কি কাজ করলে জান্নাতে প্রবেশ করতে পারবো, এমন আমল বলে দেন আমাকে, শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআন। আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করো, ফরজ নামাজ আদায় করো। ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদাতা, ফরজ যাকাত প্রদান করো। ওয়া তাসুমু রমাদান, রমজান মাসের সিয়াম পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আমলগুলো শিখিয়ে দিলেন। লোকটি বলল, বললেন, নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুস মিনহু। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি যা বললেন আমি এর কমও করব না, বেশিও করব না। এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাবরা আয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা। যদি কোনো ব্যক্তি কোনো জান্নাতীকে দেখে খুশি হতে চায়, আনন্দিত হতে চায়, তাহলে এই লোকটাকে যেন দেখে নেয়। কথা বুঝতে হবে। লোকটি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী, যার কারণে সে জান্নাতে যেতে চায়। সেই জান্নাত তো সে দুনিয়ায় পাবে না, তাহলে আখিরাতের জীবনে জান্নাতে যেতে হলে কি রকম আমল করতে হবে সেইটা জানতে চাইল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু কাজ শিখিয়ে দিলেন, কিছু আমলের কথা বললেন। লোকটি কি বলেছে? আমি এর কমও করবো না, বেশিও করবো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওই পদ্ধতিতে অতটুকু আমল আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কোনো জান্নাতীকে দেখে আনন্দিত হতে চায়, খুশি হতে চায়, তাহলে এই লোকটাকে যেন দেখে নেয়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উপরে ভিত্তি করে তাকে জান্নাতি বলে দিলেন। কেন? সে কি বলেছে? সে যেতে চায় কোথায়? জান্নাতে। আর কি বলেছে? আপনি যা বললেন আমি কম বেশি করবো না, মানে আপনার আনুগত্য আমি করবো। তাহলে তাকে সৎ কাজে কিসে উদ্বুদ্ধ করলো? পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস, সে জান্নাতে যেতে চায়। এই বিশ্বাসটাই তাকে সৎ কাজে উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করেছে। বিপরীত আরেকটা বিষয় আমরা দেখি যে এই ব্যক্তি তো জান্নাতে যাওয়ার জন্য আমল কি করলে জান্নাতে যেতে পারবে সেটা জানতে চাই। আর একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখেন, সহিহ মুসলিম 981 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ঘটনাটি রাবির ঘটেছে। রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলছেন, কুনতু আবিদু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করছিলাম।
ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিতাম। সাহাবী বলছেন, আমি তার সাথে রাত্রি যাপন করছিলাম আর তার ওযুর পানি এবং প্রয়োজনীয় জিনিসপত্র আমি তার কাছে এগিয়ে দিচ্ছিলাম। ফাকালা লি সাল, তিনি আমাকে বললেন, সাল, কিছু চাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, কিছু চাও। ফাকুলতু, আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আপনাকে আমাকে সুযোগ দিলে কি চাইতাম? সাহাবী বলছেন, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রু যালিক, এছাড়া আর কিছু? দ্বিতীয়বার সুযোগ। এরপরে সাহাবী কি বলছেন? কুলতু, আমি বললাম, হুয়া যাকা, আমি এটাই চাই। তার মানে আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই। প্রথমবারে জান্নাতে থাকতে চেয়েছেন, দ্বিতীয়বার কিছু চাওয়ার সুযোগ দিলেন, এরপরেও সাহাবী জান্নাতেই তার সাথে থাকতে চাইলেন, দ্বিতীয়বারও কিন্তু অন্য কিছু চাইলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি তোমার নিজের স্বার্থে বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো। আগের হাদিসে সাহাবী জান্নাতে যাবে কি করলে সেই আমল সম্পর্কে জানতে চাইল, আর এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চাইল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে হলে কি করতে হবে সেটা তিনি শিখিয়ে দিলেন। তুমি বেশি বেশি সিজদা করে আমাকে তোমার স্বার্থে সাহায্য করো। দুইজন সাহাবীর দুটি বর্ণনা ভিন্ন দুইটা দিকে, কিন্তু দুইজনের বিশ্বাসটা ছিল আখিরাতের প্রতি দৃঢ় এবং জান্নাতকে তারা মনে প্রাণে বিশ্বাস করত এবং জান্নাতে যাওয়ার জন্য তারা চেষ্টা করত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের ব্যক্তিকে যেমন কিছু আমল শিখিয়ে দিলেন, পরে যে সাহাবী জান্নাতে তার সাথে থাকতে চাইলেন তাকেও কিন্তু একটি আমল শিক্ষা দিলেন, সেটা হচ্ছে সিজদা। আমার একটা আলোচনা আছে, সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম। লম্বা একটা আলোচনা, 1 ঘন্টা 5-7 মিনিটের, নেটে আছে, দেখে নিতে পারেন যদি কখনো সুযোগ হয়। সিজদা আল্লাহর নৈকট্য হাসিলের শ্রেষ্ঠ মাধ্যম, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে শিখিয়ে দিলেন। এইটার মাধ্যমে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারো, তুমি এইটা করে আমাকে সাহায্য করো তোমার স্বার্থে। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতা, অনেক উদাহরণ আছে। কোন ব্যক্তি যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহলে সেই ব্যক্তি সৎকর্মের দিকে অগ্রসর হবে। এইটা তাকে উদ্বুদ্ধ করবে ভালো কাজের প্রতি, সৎকর্মের প্রতি। 2, পাপ থেকে বিরত থাকতে সাহায্য করবে। কোন মানুষ যদি আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তাহলে এই বিশ্বাসটা তাকে খারাপ কর্ম থেকে দূরে রাখবে। সে সহজে খারাপ কাজে যাবে না। আরবের কাফের মুশরিকরা কি করতো না? নারী, জুয়া, গান বাজনা, মদ পান, হত্যা, ঝগড়া, মারামারি কি ছিল না তাদের মধ্যে? সব কিছুর পরিবর্তন ঘটে গেল শুধু বিশ্বাসের কারণে। তাদের বিশ্বাসটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এগুলো না করি তাহলে কি পাবো? জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যদি এই কাজগুলো করি তাহলে কি পাবো? জান্নাত পাবো। পরিবর্তন, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। একজন মানুষ যখন আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, এইটা তাকে পরিবর্তন করে দিবে, তার কর্মকাণ্ডকে পরিবর্তন করবে, তাকে পাপ কাজ থেকে বিরত রাখতে এই বিশ্বাস সাহায্য করবে। এরপরেও যেহেতু শয়তান আমাদের সাথে আছে, শয়তান আমাদেরকে পাপ কাজে লিপ্ত করবে, ছোটখাটো কিছু পাপ হয়ে যাবে। কিন্তু মুমিন ব্যক্তি যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহলে মুমিন ব্যক্তি পাপের উপরে অটল থাকে না, বরং পাপ হয়ে গেলে আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে ফিরে আসে, কেননা আখিরাতের শাস্তি ভোগ করার ভয় আছে। এইভাবে পরিবর্তন করে মানুষকে আখিরাতের বিশ্বাস। দেখুন, আমি 2টি উদাহরণ পেশ করব একই হাদিস থেকে। তার আগে বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং আখিরাত 2টি অংশে আমাদের জীবনকে ভাগ করে দিয়ে কিছু বিধান আমাদের জন্য দিয়েছে। পাপের ক্ষেত্রে শাস্তির বিধানটা যেমন পরকালে আছে, পাপের ক্ষেত্রে শাস্তির বিধান কিন্তু ইহকালেও আছে। ইহকালে যদি কোনো পাপের শাস্তি হয়ে যায় তাহলে এইটা ওই পাপের জন্য কাফারা স্বরূপ হবে।
যেমন মনে করেন জেনার শাস্তি, চুরির শাস্তি, মদ পানের শাস্তি ইহকালীন জীবনে কিন্তু নির্ধারিত আছে। জেনার শাস্তি কি? যদি অবিবাহিত ছেলে মেয়ে নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে 100টি বেত্রা আঘাত করতে হবে। এরপরে বলা হয়েছে তাদেরকে 1 বছরের জন্য এলাকা থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। এটা শাস্তি। জেনার আরেকটা শাস্তি হচ্ছে দুনিয়াবী জীবনে বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ দেননি, ওদের মৃত্যুদণ্ড দিতে হবে, রজম করতে হবে। এইবার চিন্তা করো, এই যে হাদিসটা এখন উল্লেখ করব, সাহাবায়ে কেরামদের মধ্যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসটা কেমন ছিল, বা জাহান্নামের ব্যাপারে তাদের অনুভূতি কেমন ছিল, জান্নাতের ব্যাপারে তাদের অনুভূতি কেমন ছিল। তারা একটা শাস্তি সম্পর্কে জেনেই আত্মসমর্পণ করেছে। কিভাবে সম্ভব এটা? আমরা যদি একটা অন্যায় করি, ধরা না পড়া পর্যন্ত কি নিজে গিয়ে স্বীকার করবো? অথচ তারা নিজের অপরাধকে বিবেকের তাড়নায় গিয়ে স্বীকার করে নিয়েছে, অথচ জানে আমি এটা স্বীকার করলে আমার কি শাস্তি হবে। এই তাড়না কিভাবে আসলো? আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। এই পাপের শাস্তিটা এখন হলে যত সহজ, এই শাস্তিটা যদি আখিরাত পর্যন্ত পৌঁছায় তাহলে এই শাস্তিটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে দৃঢ় বিশ্বাস আখিরাতের প্রতি একজন মানুষকে পাপ কাজের ক্ষেত্রে পরিবর্তন করে ফেলে। দেখুন, অনেকেই জানেন এই হাদিসটি, আপনারা সহিহ মুসলিম 4323 নম্বর হাদিস। মাইজ বিন মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে পবিত্র করুন। মাইজ বিন মালিক এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে যেতে বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। মাইজ বিন মালিক কিছু দূর ফিরে যাচ্ছে, আবার ফিরে আসছে, আমাকে পবিত্র করুন। তুমি কি করেছো? জেনে ফেলেছি। আপনি বুঝেন, বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হয়েছে, সাহাবী জানে আমার এই দোষটা যদি প্রকাশ হয় আমার মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বিবেকের তাড়না কিছু তো যাওয়ার পরে ফিরে আসছে, আমাকে পবিত্র করো। চারবার ঘুরে এসেছে, চারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি তিনবার চলে গেছে, তিনবার ক্ষমা চাইতে বলেছেন, চতুর্থবার এসে জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি করেছো। তাহলে বুঝেন আপনি, সাহাবী চাইলে চলে যেতে পারত, এরপরেও বারবার বিবেকের তাড়নায় ফিরে আসছে। অপরাধ কি? জেনা করেছে, পবিত্র করে দেন, পবিত্র করে না। সাহাবী জানে আমি যে অপরাধ করেছি এটা প্রকাশিত হলে আমার মৃত্যুদণ্ড হবে, বিবেকের তাড়নায় ফিরে আসছে বারবার, জানে আমার মৃত্যুদণ্ড হবে। এই শাস্তিটা যদি আখিরাতে পৌঁছে যায় শাস্তিটা কঠিন হবে। আর এখন যদি কাফারা স্বরূপ শাস্তিটা হয়ে যায় তাহলে অনেকটাই ব্যাপারটা সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন পাথর মেরে তাকে হত্যা করার জন্য, এবং সেটাই হলো। একই হাদিসের পরের অংশে গামিত পরিবারের একজন মহিলা জেনায় লিপ্ত হয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলল, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ফিরে যেতে বললেন আর ক্ষমা চাইতে বললেন। মহিলা বলল, আপনি কি মাইজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিচ্ছেন? মহিলা জানে তার শাস্তি কি এখন, বিবেকের তাড়না, মৃত্যুদণ্ড হবে, কিন্তু তবুও এতে তার পরোয়া নেই, কারণ আখিরাতের প্রতি তার দৃঢ় বিশ্বাস আছে, জাহান্নামের কঠিন শাস্তির ভয়টা তার ভেতরে আছে। নিজের অপরাধ স্বীকার করে নিল। সেই মহিলা ঘটনাটা অনেক লম্বা, পরিশেষে এসে বাচ্চা যখন স্বাভাবিক খাবার খাওয়া শিখে গেল, যখন বাচ্চার দায়িত্ব নেওয়ার মতো কাউকে পাওয়া গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে হত্যা করার জন্য নির্দেশ দিলেন অন্য সাহাবীদেরকে, তারা পাথর মেরে মহিলাকে হত্যা করলেন। কি দায়বদ্ধতা! শুধু এইটাই, আমার পাপের শাস্তিটা যদি আখিরাত পর্যন্ত পৌঁছে যায় শাস্তিটা অনেক ভয়াবহ হয়ে যাবে। একজন মানুষকে পরিবর্তন করে দিবে শুধুমাত্র আখিরাতের বিশ্বাস। কেউ দেখছে না, বিচার থেকে বাঁচব কেউ, ঘরের ভেতরে যে পাপটা করব কেউ দেখেনি, এরপরে বাঁচার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের পাপকে প্রমাণ করার জন্য 7টা পদ্ধতি রেখেছেন।
কোনো মাধ্যম নেই বাঁচা, কেউ দেখুক না দেখুক, ওজনে কম দিচ্ছি কেন? আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস নাই। আপনি সূরা মাউনের অনুবাদ পড়েননি? কিয়ামতকে, বিচার দিবসকে অস্বীকার করে কে? তাদের আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। ইয়াতীমকে বলে ধাক্কা দেয়, রূঢ় আচরণ করে তাড়িয়ে দেয়, মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না, সালাত আদায় করে উদাসীনভাবে, অমনোযোগীভাবে বাড়ির সাধারণ জিনিসপত্রগুলো মানুষকে ধার কর্জ দেয় না। তার মানে ও কিয়ামতকে অস্বীকার করে, তার মানে কিয়ামতকে বোঝে না, মানে না। যদি বিশ্বাস করত এই কাজগুলো সে করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝিয়েছেন। আখিরাতকে বিশ্বাস করলে একজন মানুষের কর্মপদ্ধতি পরিবর্তন হয়ে যাবে। ওজনে কম দিবে মানে একজন মানুষ কেউ দেখছে না, তবুও সে ওজনে কম দেবে না। কেন? এর বিচার আখিরাতে হবে। প্রতিটি ক্ষেত্রে ঘুষ মানুষকে প্রকাশ্যে যারা গোপনে দেয়, কেউ দেখছে না, দুইজন ব্যক্তির মধ্যে লেনদেন হচ্ছে, আপনার কি মনে হয় বিচার হবে না? বিচার হবে। দুর্নীতির বিচার হবে না? হবে। হত্যার বিচার হবে না? হবে। জায়গা জমি ভাই বোনকে না দিয়ে ভোগ করার বিচার হবে না? হবে। আল ঠেলার বিচার হবে না? হবে। সবকিছু বিচার হবে। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে কেউ এই ধরনের অন্যায় করতো না। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস, এর বিচার আমার হবে। আজকে কেউ বিচার করুক বা না করুক, এর বিচার আমার হবে। এই বিশ্বাসটা যখন একজনের মধ্যে চলে আসবে আখিরাতের ব্যাপারে, তখন সেই মানুষটি সঠিক কাজ করতে পারবে না। আজকে সিসিটিভি ক্যামেরা আছে, অপরাধ বন্ধ আছে। 20 বছর আগে সিসিটিভি ক্যামেরা আমরা চিনতাম না, 20 বছর আগে, এখন চিনি। 20 বছর আগে যত মানুষ হত্যা হতো, ধর্ষণ হতো, চুরি ডাকাতি যত হতো, আজকে কমেছে না বেড়েছে? তো সিসিটিভি ক্যামেরায় কি করবে আমাদের? কিছুই করে। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে পরিবর্তন করতে পারে। সিসিটিভি ক্যামেরা কোনো আইন প্রণয়ন করে মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দিয়ে মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস লাগবে। আপনি মদ বন্ধ করে দিলেন, জোর করে মদ বন্ধ করে দিয়েছেন। যে মদ খায় সে যদি আল্লাহকে বিশ্বাস না করে, আখিরাতকে বিশ্বাস না করে, তার বিচার ফয়সালা হবে জান্নাত জাহান্নামের প্রতি যদি তার দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে ও লুকিয়ে বাড়িতে মদ তৈরি করে খাবে। আপনি ঠেকাবেন কি দিয়ে ওকে? কিন্তু যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি, অনেক সুস্বাদু খাবারও যদি হয়, তা আল্লাহ যেটা হারাম করেছেন আমরা কি খাবো? এটাই পার্থক্য তৈরি করে দিবে। একজন মানুষ আখিরাতকে বিশ্বাস করে না, আইনের চাপে পড়ে সে কাজটা হয়তো করছে না, কিন্তু যখনই সুযোগ পাবে তখনই অন্যায়টা করবে। আর যে আখিরাতকে বিশ্বাস করে সে কারো চাপে পড়লেও করবে না, আর একা সুযোগ পেলেও করবে না। এটাই পার্থক্য বিশ্বাসের কারণে। তাহলে দ্বিতীয় পয়েন্টে যেটা বলতে চাচ্ছি, যে একজন মানুষের কর্মের মধ্য থেকে পাপ কর্মকে বিতাড়িত করবে, পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে চাইবে তখনই যখন একজন মানুষ পূর্ণরূপে দৃঢ়ভাবে আখিরাতকে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নামের পরিপূর্ণ বিবরণটা কেন দিয়েছেন? জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেওয়ার কারণ হলো এই, মানুষ জান্নাতের সুখ শান্তির কথা, জান্নাতের নিয়ামতের কথা শুনে মানুষ উদ্বুদ্ধ হবে, উৎসাহিত হবে জান্নাতে যাওয়ার প্রতি। আর মানুষ জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা জেনে বুঝে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, জাহান্নামে যাওয়ার কর্ম থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্যই তো জান্নাত জাহান্নামের বর্ণনা। অথচ এই দুইটা বিষয় আছে কোথায়? আখিরাতের জীবনে, আখিরাতের জীবনে। কিন্তু দুইটি জায়গারই যে উপায়, উপকরণ, উপাদান সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়েছেন। জান্নাতে স্বর্ণ আছে, রৌপ্য আছে, পানি আছে, মধু আছে। এখানে কি দুনিয়া আল্লাহ এগুলো দেননি? দিয়েছে। জাহান্নামে আগুন আছে, পাথর আছে, লোহা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দেননি। কিন্তু দুইটার কখনো মিল হবে না। জান্নাতি ফল খাবেন, মানুষ দেখে মনে করবে যে এই তো সেই ফল যেটা দুনিয়ায় খেয়েছি, কিন্তু স্বাদ টোটালটাই আলাদা, রাত দিন তফাৎ। যেমন জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন কখনো আপনি মিলাতে পারবেন না, না কখনো না। অথচ জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি আগুন দিয়েই হবে। আর সেই আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিয়েছেন। কেন দিয়েছেন? গ্যাস লাইটের একটু আঁচ লাগলে আঙ্গুলে কেমন লাগে, এটা সহ্য করতে যদি না পারি, তাহলে জাহান্নামের আগুনের যে ভয়াবহতা সেটাকে কিভাবে সহ্য করব? এই যে অনুভূতির পরিবর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আংশিকভাবে আমাদেরকে দেখানোর জন্য দিয়েছেন, এটা বোঝার জন্য দিয়েছেন, উপলব্ধি করার জন্য দিয়েছেন। তাহলে যখন আমরা ওইটাকে বিশ্বাস করব দৃঢ়ভাবে, তখনই আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে, এই পরিবর্তনটা তখন আসবে।
সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর পয়েন্ট আমরা জানলাম যে একজন মানুষ যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তাহলে তার পাপ থেকে বিরত থাকা অনেকটা সহজ হয়ে যাবে। 3, আখিরাতের জীবনকে প্রাধান্য দেবে সেই ব্যক্তি যে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এটা মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটাবে। আখিরাতের প্রতি যদি কারো নড় করে বিশ্বাস হয় তাহলে সে দুনিয়াও খুঁজবে, আখিরাতে খুঁজবে, মানে আংশিক দুনিয়া আংশিক আখিরাত খুঁজবে। আর যার আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তার দুনিয়ায় সবকিছু যদি হারিয়ে যায় ওর টার্গেট থাকবে আমি আখিরাতে কিছু পাবো, আখিরাতের জন্য টার্গেট। এটা পার্থক্য তৈরি করবে। আজকে যদি আমরা বলি দুনিয়ায় আমাদের কি চিরস্থায়ী আছে? কোনো কিছু। 1 কোটি বছর যদি হায়াত আমাদের মধ্যে পশু প্রাণী অথবা মানুষকে দেওয়া হয়, শেষ পরিণতিটা কি? মরণ। শেষ পরিণতি মরণ। যত বছরই হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক না কেন, শেষ পরিণতি মরণ। আর মরণ মানেই হলো আখিরাতে পদার্পণ করা। তাহলে জীবনটা চিরস্থায়ী হলো না, যৌবনটাও চিরস্থায়ী নয়, চেহারা সৌন্দর্যও চিরস্থায়ী নয়, যশ খ্যাতি পদবিও চিরস্থায়ী নয়, ধন সম্পদ টাকা পয়সাও চিরস্থায়ী নয়। এমনকি দুনিয়ার জিন্দেগিতেই এগুলো নষ্ট হয়। বেঁচে থাকতেই যৌবন চলে যাচ্ছে, বেঁচে থাকতেই শৈশব চলে যাচ্ছে, বেঁচে থাকতেই কেউ ধনী ছিল হঠাৎ করে ফকির হয়ে যাচ্ছে। দুনিয়ায় নিজের চোখেই তো দেখছি যে আমার কাছে আমার জিনিস স্থায়ী নয়। মরণের মাধ্যমে দুনিয়ার সবকিছুই তো শেষ হয়ে যায়, ও স্থায়িত্ব কি থাকে? অথচ আখিরাতে সবকিছু স্থায়ী। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবনটা আমাদেরকে দিবেন আখিরাতে, সেই জীবনের সবকিছু স্থায়ী। মানুষ এত বোকামি কেন করবে যে আমি স্থায়ী জিনিস যেটা সেটা বাদ রেখে এই অস্থায়ী জিনিসের পিছনে ছুটবো? অথচ মানুষ ছুটছে কেন? ছুটছে আখিরাতের প্রতি বিশ্বাসে ঘাটতি আছে, নড়বড়ে বিশ্বাস। এই কারণে কর্মের ক্ষেত্রে ত্রুটি হচ্ছে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, আখিরাতকে সে অবজ্ঞা করছে। মানুষের কর্ম দেখে মনে হচ্ছে না যে লোক আখিরাতকে বিশ্বাস করে। আজকে যে অবস্থা আমাদের, এটা মনে হচ্ছে না। অথচ একজন মানুষের সবকিছু পরিবর্তন হয়ে যেত আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে। আজকে দুনিয়ায় কত না পাওয়ার গল্প, কত পাওয়া না পাওয়ার গল্প, কত ব্যর্থতার গল্প, কত সফলতার গল্প। অথচ যে সফল হচ্ছে তারও কোনো কিছু চিরস্থায়ী নয়, যে ব্যর্থ হচ্ছে তারও ব্যর্থতাও চিরস্থায়ী নয়। কি ব্যর্থতা চিরস্থায়ী নাকি? অথচ এই ব্যর্থতা, এই পাওয়া না পাওয়ার গল্প নিয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে মানুষ এই কাজ করতো না। শুধু আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস না থাকার কারণে সে হতাশ হয়ে যাচ্ছে, আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, নইলে অন্য কোনো খারাপ পথ অবলম্বন করছে। কেন করছে? আখিরাতে যে ভালো কিছু অপেক্ষা করবে, পাবে, এই চিন্তা তার মধ্যে নেই। দুনিয়ায় পাওয়া না পাওয়ার গল্প থাকবে, কেউ একটা জিনিস পাবে, কেউ একটা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যাকাত দেওয়ার সামর্থ্য দিবেন, কাউকে দিবেন না। কাউকে অনেক লম্বা করে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ করেছেন, একটা পা বিকলঙ্গ করেছেন, একটা হাত বিকলঙ্গ করেছেন। এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু এর মানে এই নয় যে ও চিরস্থায়ী ওই রকম। একজন অন্ধ ব্যক্তি যদি ইমান আমলের দ্বারা জান্নাতে পৌঁছে যায়, তাহলে ওই সুস্থ সবল সৌন্দর্যওয়ালা ব্যক্তির চাইতে ও কি ভালো হয়ে গেল না? পার্থক্যটা এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু তাকে ঘাটতি দিয়েছেন, এর মানে এই নয় যে ওই ঘাটতি সারা জীবনের জন্য থেকে গেল না। ওটা ওর জন্য পরীক্ষা, ওটা ওর পরিবারের জন্য পরীক্ষা, ওটা ওর আশেপাশের মানুষের জন্য পরীক্ষা। ও যদি আখিরাতকে গুরুত্ব দিত তাহলে ওইটার ব্যাপারে সে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা রাখতো এবং পরকালীন জীবনের যে উত্তম কিছু আল্লাহর কাছে আশা করতো। এটাই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পরিবর্তন করবে। তাহলে আখিরাতের প্রতি যা দৃঢ় বিশ্বাস থাকবে তার মূলত প্রাধান্যটা আখিরাতের প্রতি আসবে। যে আমি দুনিয়ায় কি পাচ্ছি না পাচ্ছি এটা বড় কথা নয়, স্বাভাবিকভাবে একটা জীবন যাপন করে পরকালীন জীবনের জন্য যদি কিছু করতে পারি, পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক কিছু দিবেন, সেইটাতে যেন আমি ব্যর্থ না হই, সেটা যেন আমি পাই, এই চেষ্টাই থাকবে একজন আখিরাতমুখী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের তুলনা করে দুটি কথা বলছেন সূরা আল-আ'লা 16 এবং 17 নম্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বলুন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং সর্বোত্তম স্থান। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু দুনিয়ার জীবন স্থায়ী নয়। আর আখিরাতকে আমরা প্রাধান্য দিচ্ছি না, অথচ আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতে উত্তম এবং স্থায়ী। আপনি কল্পনা করতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের ভেতরে একটা চাবুক সমপরিমাণ জায়গা
দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু হতে উত্তম ওই চাবুক সম পরিমাণ জায়গা। এখন বলেন চাবুক রাখতে কত বিঘা জমি লাগে, কত একর জমি লাগে একটা চাবুক রাখতে? চাবুক কি আমরা দেখিনি? সামান্য একটু জায়গা জান্নাতের, চাবুক সম পরিমাণ জায়গা। দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু হতে উত্তম। তা আমাদের কাছে কি আছে উত্তম? আমাদের প্রিয় জিনিস কি? উত্তম জিনিস কি আমাদের কাছে? ধন সম্পদ, ভালো সন্তান, ভালো স্ত্রী, এগুলো তো আমাদের কাছে উত্তম জিনিস। তাহলে এরকম যত ধরনের প্রিয় আর উত্তম জিনিস দুনিয়াতে আছে আমাদের কাছে, যেগুলোকে আমরা খুব পছন্দ করি, ভালোবাসি, এই সব কিছু হতে উত্তম হলো জান্নাতের মধ্যে একটা চাবুক সম পরিমাণ জায়গা। তাহলে ওই রকম উত্তম স্থায়ী জায়গার প্রতি আমাদের কোনো টান নেই। টান কোথায়? যা অর্জন করছি, যা জীবনে আমার কাছে স্থায়ী হবে না, যেটাকে আমি ধরে রাখতে পারবো না, যে কোনো সময় আমার হাত ছাড়া হয়ে চলে যাবে, সেই জিনিসের প্রতি আমাদের টান। তাহলে যখন একজন মানুষ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, তখন একজন মানুষ আখিরাতকে প্রাধান্য দেবে। দুনিয়ায় কি থাকলো কি গেল এই বিষয়ে তার এত গুরুত্ব থাকবে না। আখিরাতকে প্রাধান্য দেওয়া দুনিয়ার উপরে এর দুটি কারণ রয়েছে। তার একটি কারণ হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর আখিরাত চিরস্থায়ী। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে দুনিয়ার তুলনায়, দুনিয়াদের নিয়ামতের তুলনায় আখিরাতের নিয়ামত স্থায়ী এবং অনেক মর্যাদা সম্পন্ন, সম্মানের, উঁচু মানের, যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। এই দুইটি কারণে মূলত মানুষের কর্তব্য হচ্ছে আখিরাতকে প্রাধান্য দেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হই, তাহলে দুনিয়া করে যেন আমরা নিজেদেরকে ধ্বংস না করি, আখিরাতকে আমাদের টার্গেট থাকবে। আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি আপনাদেরকে বোঝানোর জন্য। পৃথিবীতে মাছি আছে দুই প্রকার। আপনি যদি কোনো একটা গামলায় অথবা প্লেটে মিষ্টির ঝোল রাখেন, মিষ্টি রাখেন, তো দেখবেন এক ধরনের মাছি এসে মিষ্টির ঝোলের মধ্যে বসে ঝোল খেয়ে বাঁচতেও পারে না, আর খেয়ে দিয়ে স্বাদটা উপভোগ করতে পারে না, মরে পড়ে থাকে। আর আরেক ধরনের মাছি আছে, গামলা বা প্লেটে যেখানে মিষ্টির ঝোলটা আছে, সাইডে বসে বসে সুপটা নামিয়ে দিয়ে অল্প অল্প করে সে মিষ্টির ঝোল তুলে নিয়ে খেয়ে পেট যখন ভরে যায় তখন উড়ে চলে যায়। খাওয়া হলো, বেঁচে থাকা হলো। পার্থক্য এখানে। এক ধরনের মানুষ ওই বোকা মাছির মতো দুনিয়া করতে 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 দুনিয়ার সাথে এমন ভাবে আষ্টে পৃষ্ঠে লিপ্ত হয়ে গেছে, খাওয়ার টাইম পায় না, একটা ভালো পোশাক পরার টাইম পায় না, মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার টাইম পায় না, দুনিয়া করতে শেষ। ও ইবাদত বন্দী কিন্তু আরো দূরের কথা, নিজের জীবনটাই উপভোগ করতে পারে না। এদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বিল গেটসের, মুকেশ আম্বানির যে পরিমাণ টাকা পয়সা আছে, ওরা কি সব খেয়ে মরতে পারবে? আচ্ছা, আমরা এখানে যে কয়জন আছি, একটু টাকা পয়সার মানুষ এখানেও আছেন, বলেন তো যে পরিমাণ টাকা আপনার আছে আপনি খেয়ে মরতে পারবেন? গ্যারান্টি আছে? একজন মানুষ সারাদিনে কয় টাকা খায়? 500 টাকা রোজগার করে ওর 150 টাকা হলে 3 বেলা খাওয়া হয়ে যায়, অথচ মানুষ এর পিছনে ছুটতে গিয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। আখিরাতের প্রতি কোনো চিন্তা নেই। আমাদের হতে হবে চালাক মাছির মতো। আমরা দুনিয়া অর্জন করব, দুনিয়াকে খাবো। ইমানদার ব্যক্তিরা দুনিয়ায় কিছু করবে না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, যাকাত না দিয়ে না যাকাত দিয়ে, সাদাকা দিয়ে না সাদাকা না দিয়ে? তাহলে দান, সাদাকা, যাকাত সবকিছু করে তিনি ধনী হয়েছে। তা আমাদেরকেও তো ধনী হতেই পারে, কিন্তু আল্লাহর বিধানও মানবে। দুনিয়াতে যতটুকু তার প্রয়োজন সে সেই পথে চেষ্টা করবে, হালাল উপায়ে সে চেষ্টা করবে, কিন্তু দুনিয়ায় আষ্টে পৃষ্ঠে লিপ্ত হয়ে ওই বোকা মাছের মতো মিষ্টি ঝোলের সাথে আটকে মরে যাবে না। অর্থাৎ ইহকালও শেষ হবে, পরকালও শেষ হবে। মুমিনদের বৈশিষ্ট্য হবে ইহকালটা অর্জনের পাশাপাশি, অর্থাৎ ইহকাল যেভাবে সেভাবে একটু অর্জন করে চলে যাবে, আর টার্গেট হবে পরকাল আমার লাভ করা, পরকালে যেন জান্নাত লাভ করতে পারি, এটা হবে টার্গেট একজন মুমিনের। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। 4, স্থায়ী সফলতা লাভে উদ্বুদ্ধ করবে আখিরাতের বিশ্বাস। দুনিয়াতেও আমরা অনেক ক্ষেত্রে সফল হতে পারি। সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কেউ একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠা করতে পারছে, সেক্ষেত্রে সে সফল। একজন বিসিএস ক্যাডার হয়েছে, সে সফল। একজন একটা চাকরি পেল, তার পছন্দের চাকরি, সফল। ঠিক আছে, কিন্তু এগুলো কি কোনোটাই আমাদের কাছে চিরস্থায়ী? কোনোটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী সফলতা লাভে উৎসাহিত করবে মূলত আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। যেদিন আমরা জান্নাতে প্রবেশ করব, সেটাই হবে চূড়ান্ত সফলতা এবং চিরস্থায়ী সফলতা।
আর আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে ওইটা অর্জনের প্রতি, অর্থাৎ জান্নাত প্রাপ্তির সফলতা অর্জনের প্রতি মানুষকে উৎসাহিত করবে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা, যাকে আগুন থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা আর জান্নাতে প্রবেশ করা এটা হলো চূড়ান্ত সফলতা। এর বাইরে আর কোথাও কোনো সফলতা চিরস্থায়ী নয়, চূড়ান্ত নয়। বুঝার বিষয় এখানে আরেকটা সূত্র আপনাদেরকে বলে যায়, জান্নাতে যে একবার প্রবেশ করবে তার মৌলিক বিষয় হচ্ছে খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। অর্থাৎ জান্নাতে একবার ঢুকলে আর জীবনে বের হতে হবে না, ও চিরস্থায়ী। যত ছোট স্তরের বা নিম্ন স্তরের জান্নাতেই সে যাক না কেন, তাকে জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। কিন্তু জাহান্নামে সবাই চিরস্থায়ী হবে না। একজন ইমানদার ব্যক্তি ইমানও আছে, আমলও করেছে, কিছু পাপ কাজও করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপের শাস্তি স্বরূপ জাহান্নামে দিয়েছেন। শাস্তি ভোগ করা হয়ে গেলে তার ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুনরায় জান্নাতে দিবেন। তাহলে সবাই চিরস্থায়ী জাহান্নামী নয়, কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে তাহলে তাকে আর কোনোদিন বের হতে হবে না, সেটা চিরস্থায়ী জান্নাতি। এটাই হচ্ছে মানুষের জন্য চিরস্থায়ী সফলতা। আমরা কি চাই না চিরস্থায়ী সফল হবো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আখিরাতের জীবনকে প্রাধান্য দিই, আমরা যদি আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, তাহলে আমাদের যে বিষয়গুলো থাকবে সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। অনেক মানুষ অনেক অপকর্ম ছেড়ে দিয়ে পরিবর্তন হয়ে গেছে, আমাদের চোখের সামনে বহু মানুষ পরিবর্তন হয়েছে। কেন? শুধুমাত্র আখিরাতের কথা চিন্তা ভাবনা করে। আজকে আমরা মরণকে ভয় পাই। কেন মরণকে ভয় পাই? কারণ মরণকে ভয় পাই এই কারণে যে আমরা আসলে আখিরাতের কাজ কম করেছি, আমরা দুনিয়াবী কাজ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছি, তাই আমরা মরণকে ভয় পাই। যদি আখিরাতের কর্মকাণ্ড আমাদের মধ্যে বেশি থাকতো তাহলে আমাদের মধ্যে এত ভয় কাজ করতো না মরণের ব্যাপারে। সাহাবায়ে কেরাম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, শাহাদাত বরণ করার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা লালন করেছেন। কেন? কারণ তারা জানেন এই শাহাদাতের বিনিময়ে তারা কি পাবেন, দৃঢ় বিশ্বাস তাদের ছিল। অথচ আমাদের মধ্যে ভয় কেন? আমরা মরণকে ভয় পাচ্ছি এই জন্য যে আমরা আমল করিনি, আমাদের আমলের ঘাটতি আছে, পাপের পরিমাণটা বেশি হয়ে গেছে। আমরা কেউ সাহস করে বলতে পারি না যে আমরা নেকির পরিমাণ বেশি করেছি, পাপ কম করেছি, আমরা এটা বলতে পারি না। বরং আমরা যদি নিজের দিকে তাকাই তাহলে আমরা এটাই বলবো যে আমাদের নেকি কম হয়ে গেছে, পাপই বেশি হয়ে গেছে। বিখ্যাত তাবী আবু হাজিম রাহিমাহুল্লাহ আলাইহিকে খলিফা একদিন জিজ্ঞেস করছেন, হে সাহেব, আমার মরণকে ভয় পাই কেন? তখন তিনি বললেন যে তোমরা তো দুনিয়াকে আবাদ করেছো আর আখিরাতকে বরবাদ করেছো, এখন আবাদি জায়গা রেখে অনাবাদি জায়গায় যেতে ভয় তো লাগবেই। যেখানে কিছু নেই, যার জন্য কিছু করোনি, সেখানে যেতে তুমি ভয় পাচ্ছ। তাহলে যারা আখিরাতের জন্য কিছু করেছে তারা ভয় পাবে না? তাদের মরণটাই যেন একটা সফলতার দ্বার উন্মুক্ত করে দিল, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে সে বেঁচে যাচ্ছে মরণের মাধ্যমে। কিন্তু যে আখিরাতের জন্য কিছু করেনি তার জন্য বিরাট একটা ভয়ের কারণ এই মরণ, কারণ এরপরে তার জন্য শাস্তি ছাড়া কিছুই নেই। আখিরাতের জন্য কিছু করে যেতে হবে। এই করাটা কিভাবে করব? দুনিয়ায় সবকিছু বাদ দিয়ে কি বদবন্দি করবো না, এটা ইসলাম সমর্থন করে না। দুনিয়াতে অনেক কাজকর্ম আমাদেরকে করতে হবে, বিবাহ শাদী করতে হবে, আয় রোজগার করতে হবে, সন্তান লালন পালন করতে হবে, ইবাদত করতে হবে, এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, বিবাহ কিন্তু ইবাদত, এটা মনে রাখতে হবে। তাহলে এটা করতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি। আপনি একটা জায়গায় সফরে যাচ্ছেন, সেখানে কি আছে আপনি জানেন না, বাড়ি থেকে শুধু পোশাকটা পরে বের হয়েছেন, রাস্তায় কি করবেন? আপনি রাস্তায় হাতের কাছে প্রয়োজনীয় যা পাবেন তাই তুলে নেবেন। আমরা বিয়ার গ্রিলসকে দেখিনি? বিয়ার গ্রিলস মানুষকে বাঁচতে শেখায়, কঠিন পরিস্থিতিতে কিভাবে একজন মানুষ বাঁচতে পারে। তো বিয়ার গ্রিলস কি করে? বিয়ার গ্রিলস কোথাও যাওয়ার সময় হাতের কাছে একটা স্টিলের কিছু পড়ে পেয়েছে সেটা পুড়িয়ে নেয়, যে এটা আমার কোনো কাজে লাগতে পারে। একটা দড়ি পেয়েছে তুলে নেয়, যা পাই তাই তুলে নেন। একটু খাবারের কোনো ব্যবস্থা হলে সেটা খেয়ে নেয়। এইভাবে সে কিন্তু পথ চলে, কারণ ওই জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ জানে না, ওর সামনে কি পরিস্থিতি আসতে পারে। তো একজন মানুষ যে জান্নাতে যেতে চায় ও পাথেও খুঁজছে, কেন? বেঁচে থাকার অবলম্বন এটা। তা আমরা তো জান্নাতে যেতে চাই, পরকালে বাঁচতে চাই, তাহলে আমাদের উপায় উপকরণ হলো এই বিয়ার গ্রিলসের মতো, যে আমরা পথ চলবো খালি ডানে বামে থেকে খুঁজবো জান্নাতে যাওয়ার জন্য আমার কোনটা কাজে লাগবে। যেমন 5 ওয়াক্ত সালাত ঠিক টাইম আদায় করছেন, একজন মানুষকে সালাম দিলেন, একজন একটা বোঝা মাথায় উঠাতে পারছে না উঠাইয়া দিলেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছেন, ঘুমানোর শুরুতে দোয়া করছেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া করছেন, আপনার সবই কিন্তু জান্নাতে যাওয়ার পথেও হচ্ছে। বুঝতে হবে সবই আমল। আপনি আমল করেন, যখন যেখানে যতটুকু সুযোগ পাচ্ছেন আমল করবেন, ওইটাই আপনার জন্য পাথেও, যেটা আপনাকে আখিরাতের দিকে অগ্রসর করে দিচ্ছে জান্নাতে যাওয়ার পথে। যেমন বিয়ার গ্রিলস জানে না যে আমার সামনে কি আছে, তাই যেটাই ওর জন্য উপকারী সেটাই সে গুছিয়ে নিয়ে নিচ্ছে। আপনার আবার সেটা করতে হবে, যেটাই আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগবে সেটাই আমি গুছিয়ে নিব আমার চলার পথে, জীবন চলার পথে।
সম্মানিত উপস্থিতি, যদি আমরা এইভাবে প্রচেষ্টায় থাকি আখিরাতের জন্য, তাহলে ইনশাআল্লাহ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসটা যেন আরও আমাদের ভেতরে প্রথিত হবে এবং এইটার দ্বারা আমাদের পরিবর্তন ঘটবে, আমাদের আমলে পরিবর্তন আসবে, আমরা এই খারাপ আমল থেকে বিরত থেকে ভালো আমলগুলো করতে পারবো। পাশাপাশি এর উপরের দিকে থেকে যদি আমরা মারা যেতে পারি, তাহলে পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমরা সাহায্য পেতে পারি। আমি গত জুমায় শাহপুরা মসজিদে যে কথাটি বলেছিলাম, আমি শেষে এটা মনে করে দিতে চাই। আমরা শিক্ষকদেরকে দেখেছি, আমরা নিজেরাও শিক্ষক, আমরা যে কাজটা করি, একজন শিক্ষার্থী যদি 29, 30 পায়, 31 পায়, বিশেষ বিবেচনায় আমরা 33 দিয়ে দিই। তো একজন শিক্ষার্থী 0 পেয়েছে খাতায়, তাকে কিভাবে 33 করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দয়া পাওয়ার জন্য তো কিছু একটু করে যেতে হবে। কিছুই করলাম না, খালি হাতে পৌঁছে গেছি আল্লাহর নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাহায্য করবেন? কিছু করে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ দয়ায় আমাদেরকে হয়তো জান্নাতে দিতে পারেন, কিন্তু দয়া পাওয়ার মতো কিছু করলামই না, একেবারে খালি হাত নিয়ে পৌঁছে গেলাম, সাহায্য পাওয়ার কোনো আশা আমরা করতে পারি না। সুতরাং আখিরাতের জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু একটু করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকালীন জীবনে একটা সুন্দর সুশৃঙ্খল ইসলামী জীবনযাপন করে পরকালীন জীবনে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।